নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে চলে আসছি আজকে শালবাগান বাজারে। আর শালবাগান বাজারে আসার পরে পরিবেশটা দেখতে পারছেন। রাতে কিছুটা বৃষ্টি হয়েছিল, কটা দিন ধরে খুব গরম, উদ্বিগ্ন গরমের মাঝখান দিয়ে আমরা পাড়ি দিয়েছি। দেওয়ার পরে আজকে রাত্রে কিছুটা বৃষ্টি হয়েছে, হওয়ার পরে দেখেন পরিবেশ অবস্থাটা একদম কাদো দিয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে। পাশাপাশি কিছু জঙ্গল দেখা যাচ্ছে বাজারের সাইডগুলোতে, কচু গাছ, পাশাপাশি শালের গাছ, এ সমস্ত পরিবেশগুলো আমি দেখতে পারছি এখানে। আর আজকে হলো শনিবার, শনিবারে লোকজন একবারে না বললেই চলে, লোকজন খুবই কম হয়। আর পাশাপাশি দেখতে পারছেন এটি হলো মানে শালের বাগান। পাশাপাশি যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি হলো মানে রূপসী এয়ারপোর্ট থেকে আসা রাস্তা। এই রাস্তাটি মোটামুটি কিছু একটা ভালো রাস্তা বানিয়েছে, বেশ যাতায়াত ব্যবস্থা ভালো। আর বাজারের অবস্থাটা আজকে এরকম, মানে শুনশান জায়গা, এরকম অবস্থা দেখা যাচ্ছে, লোকজন খুবই কম। তা দেখতেই পারছো ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। নমস্কার বন্ধুরা, আজকে মোটামুটি অনেক দিন থেকে আমি দেখে আসছি শালবাগান বাজারে, এখানে জায়গাটিতে যে জাম গাছটি যে দেখতে পারছেন, এই জাম গাছটিতে কিন্তু জাম ধরে, কিন্তু এবছর হয়তো কিবা কারণে জাম ধরে নাই গাছটিতে, একদম একটি জামও হয় নাই গাছটি। কী কারণে হয় নাই তা বলা যায় না, তবে জাম কিন্তু খুবই সুস্বাদু জাম হয় এই গাছটিতে। এই গাছটি আমি আপনাদেরকে জুম করিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন, আগে অনেক ডালপালা ছিল, কিন্তু এখন মানে 11,000 কারেন্টের খুঁটি দেখেন এখানে গাড়া হয়েছে। এই কারেন্টের খুঁটির জন্যে কিন্তু এই জাম গাছের ডালগুলো কেটে দেওয়া হয়েছে। কেটে দেওয়ার ফলে কিন্তু জাম কিন্তু ধরে নাই। আর দেখতে পারছেন মোটামুটি অবস্থাটা বেশ অনেকটা ভালো পরিবেশ। কিছু লোকজনের গাড়ি এখান দিয়ে যাতায়াত করে থাকে, সে গাড়িগুলো মংলাঝোড়া, টেপকাই সে সাইড দিয়ে আসে। আবার কোনো সময় বগুড়িবাড়ি সেখান দিয়েও আসে, এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে। এই রাস্তা দিয়ে তামারহাট, গোসাইগাঁও, ধুবড়ি, এ সমস্ত জায়গায় যাওয়া যায় আর কি, যাওয়া যায়। রাস্তা বেশ অনেকটা ভালো, মোটামুটি বাগান বাউনাই ব্রিজও হয়ে গেছে এখন, বেশ অনেকটা সুন্দর। আর দেখেন এই যে এগুলো হলো শাল গাছ, শালবাগান বাজারে শাল গাছ, বেশ পরিবেশটা অনেকটাই সুন্দর। ভিডিওটা দেখতে থাকেন।